নিত্যসুধী ভক্তবৃন্দ, এখন কৃষ্ণ কথামৃত রসসিঞ্চন অভিসিঞ্চন করতে আসছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের মহামান্য চেয়ারম্যান এবং আমাদের পরম পূজ্য পরমারাধ্য গুরুদেব শ্রীশ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরু মহারাজ। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति स्वपदान्तिकम्। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। বৈষ্ণবদের একটা স্বাভাবিক গুণ হচ্ছে যে তারা সকলেরই গুণগুলি দর্শন করেন, দোষ দর্শন করেন না, অদোষদর্শী। এবং বাংলাদেশের সম্মানিত নেত্রী বর্গের কাছ থেকে আজকে আমি যে সম্মান পেলাম সেজন্য আমি নিজেকে ধন্যাতিধন্য মনে করছি। এবং আপনাদের কাছ থেকে এই শ্রদ্ধা এবং সম্মান লাভ করার সঙ্গে সঙ্গে আমি আমার নিজের অক্ষমতাও অনুভব করতে পারছি। আপনারা যেভাবে আমাকে দেখছেন সেটা আমাকে মনে করিয়ে দিচ্ছে সেই স্থিতিটা বজায় রাখতে আমার নিজের অক্ষমতা, আমার নিজের অক্ষমতাগুলি আমার সামনে বিশেষ করে প্রকট হচ্ছে। একদিক দিয়ে সেটা ভালো, কেননা নিজের এই অক্ষমতাগুলি দর্শন করে আমি বুঝতে পারছি যে আমার কি করা উচিত। এবং আমি ভগবানের কাছে প্রার্থনা করি, শিল প্রভুপাদের কাছে প্রার্থনা করি যে যেভাবে আপনারা আমাকে দেখছেন সেইভাবে আমি যেন নিজেকে তৈরি করে নিতে পারি। আজ শিল প্রভুপাদের অসীম কৃপার ফলে আমরা এই পথটা খুঁজে পেয়েছি এবং এই পথটি পাওয়ার ফলে আমাদের জীবন, মানব জীবন সার্থক হয়েছে। এবং আমরা ঐকান্তিকভাবে কামনা করি যে চিরকাল যেন আমরা এই পথটিকে অবলম্বন করে থাকতে পারি। আমরা গন্তব্যস্থল খুঁজে পেয়েছি, আমরা গন্তব্যস্থলটিতে পৌঁছবার উপায়টাও পেয়ে গেছি।
এখন আমাদের সেই উপায়টিরই সদ্ব্যবহার করতে হবে। শুদ্ধ সত্যপ্রভু যেটি বললেন সেটি আমাদের সকলের হৃদয়ে ঐকান্তিকভাবে গ্রহণ করা উচিত, যে এই এমন একটা অপূর্ব পন্থা যে আমরা খুঁজে পেয়েছি, সেটাকে অবলম্বন করে আমরা যেন ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে পারি এবং অন্যদেরকেও যাতে আমরা এই পথে এগিয়ে নিয়ে যেতে পারি। আমাদের ঐক্যটার অত্যন্ত প্রয়োজন রয়েছে। আমাদের একত্রীভূত হওয়ার মাধ্যমেই রয়েছে আমাদের প্রকৃত শক্তি, আমাদের প্রকৃত ক্ষমতা। কেননা আমরা যদি তার বিপরীত ভাবটা যদি দেখি, আমরা যদি ঐক্যবদ্ধ না হয়ে যদি আমাদের মধ্যে বিভেদ আসে, তাহলে এই যে পন্থাটি, এই যে একটা অপূর্ব সুন্দর সুযোগ শিল প্রভুপাদ আমাদের জন্য করে দিয়ে গেছেন, সেই সুযোগটি আমরা ব্যক্তিগতভাবে হারাবো এবং অন্যদেরও এই পথটি গ্রহণ করা থেকে বঞ্চিত করব। পৃথিবীর মানুষ আদর্শ ব্যক্তিত্বের অপেক্ষায় থাকে, বিশেষ করে যারা ধর্মের পথ অবলম্বন করে। মানুষ তাদের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তাদের দিকে তাকিয়ে থাকে সেই প্রকৃত পথে তাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবং আজকে সারা পৃথিবীর মানুষ বুঝতে পারছে, সকলে না হলেও অনেকে বুঝতে পারছে যে এই ইসকন সংস্থাই পৃথিবীতে প্রকৃত শান্তির পথ প্রদর্শন করতে পারবে। কেননা তারা দেখতে পাচ্ছে যে ইসকনের যে ভাবধারা, ইসকনের যে দর্শন, সেটা সত্যি এক আদর্শ পথ। যে কথাগুলি মানুষ জানতো না, যে বিষয়টি সম্বন্ধে মানুষ অবগত ছিল, ইসকনের সান্নিধ্যে আসার ফলে মানুষ সেটা জানতে পারছে। ভগবানের অস্তিত্বের কথা ছেড়ে দেওয়া যাক, আত্মিত্বের কথা কজন জানত? আমাদের স্বরূপে আমরা যে আমাদের এই শরীরটি নই, আমাদের স্বরূপে যে আমরা আত্মা, সেই কথা তো আমাদের কেউ শোনায়নি। স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে কোথাও তো আমরা এই শিক্ষা পাইনি। আত্মার অস্তিত্ব সম্বন্ধে আলোচনা তো আমরা কোথাও শুনতে পাইনি। কিন্তু আজকে শিল প্রভুপাদের কৃপার ফলে সেটা আমরা উপলব্ধি করতে পারছি, আমরা জানতে পারছি। কেবল জানতে পারছি না, বিজ্ঞানসম্মতভাবে সেটা অনুভব করতে পারছি। এবং এই আত্মাকে জানার মাধ্যমেই কেবল আমরা প্রকৃতপক্ষে ভগবানকে জানতে পারব। প্রকৃতপক্ষে আত্মাকে জানার ফলেই আমরা চিৎ জগৎ সম্বন্ধে জানতে পারব। তা না হলে এই জড় জগৎটাকে যথা সর্বস্ব বলে মনে করে এবং এই জড় শরীরটাই আমাদের প্রকৃত স্বরূপ বলে মনে করে আমাদের এই জীবনটা বিফলে যেত। মনুষ্য জীবনের উদ্দেশ্যটা হচ্ছে তাই। মনুষ্য জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রকৃত স্বরূপ সম্বন্ধে অবগত হয়ে আমরা অমৃতত্ব লাভ করব।
তাই বেদের প্রাথমিক বাণী হচ্ছে শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা। এই জগতের মানুষেরা তোমরা শোনো, জানো যে তোমরা হচ্ছে অমৃতের সন্তান। তোমার মৃত্যু হবে না, তবে এই যে অমৃতত্ব, এই অমৃতত্ব কিভাবে লাভ হবে? এই শরীরটা কি কখনো অমর হবে? এই শরীরটা কোনোদিনও অমর হবে না। জাতস্যহি ধ্রুবং মৃত্যু, যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে। ভগবান এই কথা গীতাতে বলছেন, জাতস্যহি ধ্রুবং মৃত্যু। সুতরাং এই শরীরটার মৃত্যু অবশ্যম্ভাবী। তাহলে কোন সূত্রে আমরা অমৃতত্ব লাভ করব? অত্যন্ত সরল এক পন্থা। আমার এই শরীরটা হচ্ছে একটা আবরণ, আর আমি এই শরীরে আছি বলেই এই শরীরটাতে জীবন আছে। তাহলে সেই আমিটিকে, যে এই শরীরটিকে সজীব করলো, এই শরীরটিকে সচেতন করলো, সেই আমি কি শরীর, না আমার শরীরের ঊর্ধ্বে কেউ? সরল বিচার। হ্যাঁ, অবশ্যই আমি আমার এই শরীরটি নই, আমি আমার শরীরের ঊর্ধ্বে কেউ। এখন সেই তথ্যটি জানার মাধ্যমেই রয়েছে এই জীবনের প্রকৃত উদ্দেশ্য, যে আমি হচ্ছে সেই আত্মা। আর সেই সম্বন্ধে সমস্ত জ্ঞান ভগবান ভগবদ্গীতার শুরুতেই দিয়ে গেলেন। ভগবদ্গীতার শুরুতেই বললেন যে এই শরীরটি নাশবান, কিন্তু শরীরটিকে যে সজীব রেখেছে সে অবিনাশী। অবিনাশী তু তদ্বিদ্ধি যেন সর্বমিদং ততম। এই যে আত্মা, সেই আত্মার স্বরূপটি কি? আত্মার পরিচয়টি কি? আত্মা হচ্ছে অবিনাশী, যার বিনাশ হবে না। কিরকম? ভগবান ভগবদ্গীতায় অর্জুনকে যখন তার উপদেশ দিতে শুরু করলেন, তার শুরুতেই ভগবান বললেন যে অর্জুন, এমন কোনো সময় ছিল না যখন তুমি, আমি এবং এই সমস্ত রাজারা যারা যুদ্ধ করতে সমবেত হয়েছে, আমরা ছিলাম না এবং আমরা থাকব না। তাহলে সেই আমরা ছিলাম না, আমরা থাকব না, সেটা কি ইঙ্গিত করছে? সেটা ইঙ্গিত করছে আমাদের সেই প্রকৃত স্বরূপরূপী আমাদের আত্মাকে। আর সেই আত্মার গুণ কিরকম? নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি। কোনো অস্ত্রই আত্মাকে কাটতে পারে না। নৈনং দহতি পাবক। আত্মাকে আগুন দিয়ে পোড়ানো যায় না, আত্মাকে জলে ডোবানো যায় না, আত্মাকে বায়ুর দ্বারা শুকোনো যায় না। আর সেই আত্মার সঙ্গে দেহের সম্পর্কটা কিরকম? জীর্ণানি বাসাংশি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নর অপরাণি। পুরনো কাপড়টা পুরনো হয়ে গেলে, বসনটা পুরনো হয়ে গেলে, যেমন আমরা সেই পুরনো বস্ত্রটা ছেড়ে আমরা একটা নতুন কাপড় পরি, তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্নানি সংজাতি নবানি দেহি। তেমনি এই শরীরটা যখন জীর্ণ হয়ে যায়, পুরনো হয়ে যায়, এই শরীরটা যখন আত্মার বসবাসের অযোগ্য হয়ে যায়, তখন সেই শরীরটিকে ছেড়ে কে? সেই আত্মা। এখন আত্মার ইয়েটা কি? গুণ সম্বন্ধে ভগবান কি বলছেন? যে আত্মার ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ। আত্মার তো কখনো জন্ম হয় না, আত্মার কখনো মৃত্যু হয় না। জন্মটা কার হয়? এই শরীরের। শরীরের জন্ম কখন হয়? যখন আত্মা এই শরীরটিকে ধারণ করে। একটা নতুন শরীর যখন আত্মা ধারণ করে, তখন সেটা হচ্ছে সেই শরীরের জন্ম। এবং সেই শরীরটা পুরনো হয়ে গেলে, আত্মা যখন সেই শরীরটি ছেড়ে যায়, তখন সেটি হচ্ছে সেই শরীরের মৃত্যু।
তাহলে জন্ম মৃত্যু কার হচ্ছে? শরীরের হচ্ছে। আত্মা নিত্য, অজ নিত্য শাশ্বত অয়ং পুরাণ, ন হন্যতে হন্যমানে শরীরে। শরীরের বিনাশ হলেও আত্মার বিনাশ হয় না। আচ্ছা, এখন যদি আমরা এই অমৃতত্বের স্তরে ফিরে আসি, তাহলে আমরা এখানে সরল বিচার আমরা এইভাবে করতে পারি। আত্মার মৃত্যু হয় না, অর্থাৎ আত্মা অমর। আমি আমার স্বরূপে আত্মা, অতএব মীমাংসাটা কি হলো? ইকুয়াল টু এ ইকুয়াল টু বি, বি ইকুয়াল টু সি। তাহলে কি হচ্ছে? এ ইকুয়াল টু সি। হ্যাঁ, সরল বিচার নয় কি? আত্মার মৃত্যু হয় না, আমি আত্মা, অতএব আমার মৃত্যু হবে না। কত সহজে আমরা অমৃতত্ব লাভ করতে পারছি। এটা সরল জ্ঞানের ব্যাপার। প্রকৃতপক্ষে সত্য সরল, মিথ্যাটা জটিল, সত্যটা সরল। হ্যাঁ, এখন এই সত্যটিকে যদি আমরা যথাযথভাবে হৃদয়ঙ্গম করতে পারি, হ্যাঁ, তাহলে আমরা সরলভাবে সব কিছু আমাদের জানা হয়ে যাবে। এখন সেই পথে আমাদের এগোতে হবে, এবং প্রকৃত পথ আমরা পেয়ে গেছি। এখন সেই পথে আমাদের এগোতে হবে, এবং যে সেই সূত্রে আমরা যেটা বলছি, যেটা আমি প্রকৃতপক্ষে শুদ্ধ সত্য প্রভুর কথারই পুনরাবৃত্তি করছি, যে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার মধ্যে রয়েছে আমাদের প্রকৃত বৈশিষ্ট্য বা প্রকৃত শক্তি। এইটা কলিযুগ। কলিযুগ কি করে? কলি এক ব্যক্তি। হ্যাঁ, এখানে একটু বিচার করে দেখবেন। হ্যাঁ, কলি একটা কল্পনা নয়, কলি একজন ব্যক্তি। হ্যাঁ, আর এই যুগের আধিপত্যটা হচ্ছে সেই কলির। এই যুগটা কলির যুগ। কলির এই যুগের ওপর সম্পূর্ণ অধিকার। আর সেই কলির উদ্দেশ্য কি? কলি অধর্মকে স্থাপন করে। কৃষ্ণ ধর্ম স্থাপন করে, আর কলি অধর্মকে স্থাপন করে। এই যুগের সিংহাসনে কলি অধর্মকে সেই রাজ সিংহাসনে বসায়। তাই জন্য কলির আরেকটা নাম হচ্ছে অধর্ম বন্ধু। কলি হচ্ছে অধর্মের বন্ধু। আর সেই অধর্মকে কলি কিভাবে স্থাপন করে? কলহের মাধ্যমে বিভেদ সৃষ্টি করে কলি তার যে পথ, সেই পথটা সুগম করে অধর্মকে প্রতিষ্ঠা করে। তাই কলির এই যে প্রভাব, কলির এই প্রভাবটাকে প্রতিহত করার জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে এসে সংকীর্তন যজ্ঞের সূচনা করেছেন। দেখতে পাচ্ছেন দুটো সম্পূর্ণ বিপরীত প্রভাব। কলি চাইছে বিভেদ সৃষ্টি করে সকলকে বিধর্মের পথে নিয়ে যায়। আর চৈতন্য মহাপ্রভুর সংকীর্তন যজ্ঞে দ্বারা সকলকে সঙ্গবদ্ধ করে ভগবানের মহিমা কীর্তন করার মাধ্যমে এই যুগধর্ম স্থাপন করা। তাহলে আমরা বুঝতে পারছি কলি যখনই বিভেদের সম্ভাবনা আসবে, তখনই বুঝতে হবে এটা কলির প্রভাব। কলি আসছে, কলি আমাদের প্রভাবিত করছে। তাই যখনই কোনো রকম বিভেদের সম্ভাবনা আসবে, তখনই আমাদের করতে হবে, যে আমাদের সচেতন থাকতে হবে, এই কলির আক্রমণকে প্রতিহত করতে হবে। আচ্ছা, এই সম্বন্ধে আরেকটা ব্যাপারও আসছে। এই কলি ব্যক্তিটি কে? কলির মা বাবা কে? কলির মা বাবা আছে। কলির মা বাবা হচ্ছে
ক্রোধ আর হিংসা। হ্যাঁ, ক্রোধের ফলে হিংসার প্রভাব এবং তার ফলে কলহ। করাল ব্রূঢ় কলিশ্চ কলহ প্রিয়। তাই জন্য আমাদের সবসময় মনে রাখতে হবে, যখনই কলহের সম্ভাবনা থাকবে তখন আমরা কি করব? হ্যাঁ, প্রভু আসুন আমরা বসে কীর্তন করি। দেখবেন আপনা থেকেই সমস্ত এই কলহের সম্ভাবনা পালিয়ে যাবে। মহাপ্রভুর এই যে সংকীর্তন, মহাপ্রভুর যে এই আবির্ভাব এসেছে কলিকে প্রতিহত করার জন্য। মহাপ্রভু এখানে এই সূত্রে কবিকর্ণপুরের একটা নাটক আছে, চৈতন্য চন্দ্রোদয়। সেই নাটকে মহাপ্রভুর জন্ম দেখাচ্ছে, মহাপ্রভুর জন্ম হয়েছে, আর সেই জন্মর সঙ্গে সঙ্গে কলির সভা, কলি ভয়ে কাঁপতে শুরু করেছে। কলির যারা পার্ষদ, তারা কি পাপ, ক্রোধ, কাম, লোভ, মদ, মাৎসর্য ইত্যাদি। তারা সকলে বলছে, আরে আপনি কেন এরকম ভয়ভীত হচ্ছেন? কলির জবাব তখন, ও এসে গেছে, ও এসে গেছে। কে এসেছে? ওই ব্রাহ্মণ সন্তান। আরে একটা ব্রাহ্মণের ভয়কে, আমরা তো সমস্ত ব্রাহ্মণ্য ইয়েটাকেই ধ্বংস করে দিয়েছি। হ্যাঁ, সমস্ত ব্রাহ্মণদের তো আমরা একেবারে বিপদগামী করে দিয়েছি। হ্যাঁ, ব্রাহ্মণেরা সব এখন পাপকর্মে লিপ্ত। ধর্মের নাম করে, বেদের নাম করে তারা পাপকর্মে করছে। কিরকম? তারা বেদের নাম করে সমস্ত অন্যায় আচরণগুলি করছে। যেমন বেদের নাম করে, যজ্ঞের নাম করে পশু বলি দিচ্ছে। নিন্দসী যজ্ঞ বিদের রহহ শ্রুতিজাতং। শ্রুতিজাত বেদ থেকে যে জন্ম হয়েছে যার, সেই যে যজ্ঞবিধি, সেই যজ্ঞবিধির নাম করে অনর্থক পশুবল হত্যা করছে। এই যজ্ঞবিধির নাম করে ব্রাহ্মণেরা কৌলিন্য প্রথা সৃষ্টি করছে। ব্রাহ্মণই শ্রেষ্ঠ। আর সেই ব্রাহ্মণরা কি করছে? যথেচ্ছাচার করছে। সেই ব্রাহ্মণেরা সতীদাহ প্রথা করছে। পতির মৃত্যু হয়েছে, যুবতী পত্নীকে সেই পতির আগুনে ফেলে দিচ্ছে, হাত পা বেঁধে আগুনে ছুড়ে দিচ্ছে, সতী হবে। এরকম কত সমস্ত অন্যায় আচরণ করেছে। তার ফলে এই যে ব্রাহ্মণ সংস্কৃতি সেটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। তাই তার বলছে যে সেই ব্রাহ্মণদের তো আমরা নষ্ট করে দিয়েছি পুরো, তো ভয় কিসে? না না, এর প্রভাব এইরকম হবে। হ্যাঁ, সে করতে লাগলো যে সকলকে ধর্মের পথে নিয়ে আসবে, এর সান্নিধ্যে সব পাপ থেকে মুক্ত হয়ে যাবে, এর সান্নিধ্যে সকলের হৃদয় নির্মল হবে এবং সে নির্মল হৃদয়ে তারা ভগবত ভক্তি লাভ করবে। তার ফলে আমার সর্বনাশ। তখন একে একে সব এসে বলতে লাগলো, ঠিক আছে, আমি এদের মধ্যে ক্রোধের সঞ্চার করব। ক্রোধ এসে বলছে, আমি ক্রোধের সঞ্চার করে এদের মধ্যে বিভেদ সৃষ্টি করব। কলি কি বলছে? না, এদের নির্মল এত হৃদয় যে সেখানে ক্রোধের স্থান থাকবে না। এখানে কলির মুখ দিয়ে আমরা এই পন্থাটাকে খুঁজে পাচ্ছি। ভক্তের হৃদয় কিরম হবে? এত নির্মল হবে যে সেখানে ক্রোধের স্থান থাকবে না, সেখানে ক্ষমার গুণ আসবে, সহনশীলতা আসবে।
তারপরে লোভ এসে বলল যে আমি লোভের সঞ্চার করে এদের মধ্যে কলহের সৃষ্টি করব। না, এদের এই নির্মল হৃদয়ে তোমার স্থান নেই লোভ। ওরা যে ভগবত ভক্তির পন্থা পাবে তার কাছে এই জগতের সমস্ত কিছু তুচ্ছ হয়ে যাবে, তাই সেখানে লোভের কোনো অবকাশ থাকবে না। তাদের যে লোভটা থাকবে সেটা হচ্ছে ভগবত ভক্তির প্রতি লোভ। আর সেই লোভের কাছে তুমি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। তোমার ক্রিয়া সেখানে সম্পূর্ণরূপে বিনষ্ট হয়ে যাবে। এইভাবে একে একে দিতে দিতে একটা কথা এসে দাঁড়ালো। সবশেষে কাম এসে বলছে, দেখো দেখো ছেলেমেয়েরা সব একসঙ্গে আছে, আমি এদের মধ্যে কামের সঞ্চার করে তাদের মধ্যে অনৈতিকতা এনে আমি তাদের মধ্যে পাপের সঞ্চার করব। কলি কি বলল? এই বালকটির প্রভাবে তাদের হৃদয় এমন নির্মল হবে যে সেখানে কামের কোনো স্থান থাকবে না। যদিও স্ত্রী পুরুষ সমবেতভাবে ভগবানের সেবায় যুক্ত হবে, ভক্তির পথ অবলম্বন করবে, কিন্তু তাদের মধ্যে কামের কোনো ভাবনা থাকবে না। এখন এইটি হচ্ছে মহাপ্রভুর প্রদর্শিত মহাপ্রভুর প্রদত্ত নির্মল পন্থা। সেই পন্থা আমরা পেয়ে গেছি। অতএব আমাদের সর্বান্তকরণে নিশ্চিতভাবে আমাদের এগিয়ে যেতে হবে, যে আমরা আমাদের যে প্রচারের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা ক্রমশ বর্ধিত হবে এবং কালক্রমে কলির প্রভাব প্রতিহত হবে, এবং কলির প্রভাব প্রতিহত হয়ে 10,000 বছরের জন্য সত্যযুগ প্রতিষ্ঠিত হবে। যদিও এটি কলিযুগ, কলির এই প্রভাব বিনষ্ট হয়ে সত্যযুগ প্রতিষ্ঠিত হবে, অর্থাৎ ধর্ম অক্ষুণ্ণ হয়ে সম্পূর্ণভাবে এই জগতে প্রতিষ্ঠিত হবে। এখন সেই দায়িত্ব আমরা পেয়েছি। এই দায়িত্বটা মহাপ্রভু আমাদের সকলকে দিয়ে গেছেন। ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি করো পর উপকার। এখন প্রশ্ন হচ্ছে, এই ভারত ভূমিটা কি একটা জিওগ্রাফিক ভৌগোলিক কনসিডারেশন, না ভারত ভূমিটা একটা মনোভাবের পরিচায়ক? এই সূত্রে বলা হচ্ছে এটা ভৌগোলিক বিচার নয়। যেখানেই বা জ্ঞানের প্রকাশ, কোন জ্ঞান? পারমার্থিক জ্ঞানের প্রকাশ, সেইটি হচ্ছে, সেখানকার মানুষই হচ্ছে ভারতবাসী। আজকে শিল প্রভুপাদের প্রভাবে প্রকৃতপক্ষে ভারতবর্ষ সারা পৃথিবী জুড়ে প্রকাশিত হচ্ছে। আর এই যে ভৌগোলিক ভারতবর্ষ, সেই ভৌগোলিক ভারতবর্ষ অস্তিত্ব নেই। সেই ভৌগোলিক ভারতবর্ষ কি হয়েছে? হয় হিন্দুস্তান, নয়তো ইন্ডিয়াতে পরিণত হয়েছে। ভারতবাসীরাও আজ ভারতবর্ষকে ভারতবর্ষ বলে না, হয় বলে হিন্দুস্তান, নয়তো। এবং একটা সময় ছিল যখন সারা পৃথিবী ছিল ভারতবর্ষ। ভারতবর্ষ, এই যে বর্ষটি, এই স্থানটি, এই যে যাকে আমরা পৃথিবী বলছি, সেই স্থানটিই ছিল ভারতবর্ষ। তার পূর্বের নাম ছিল ইলাবৃত বর্ষ, কালক্রমে তার নাম হয় ভারতবর্ষ। কিন্তু কলির প্রভাবে সেই ভারতবর্ষ ক্রমশ খণ্ডিত হচ্ছে। সেই সূত্রে প্রভুপাদ বলছেন যে আমরা ভারতবর্ষের একটা সময় ছিল যখন আমরা জানি, ইতিহাসের মাধ্যমে আমরা জানি যে ভারতবর্ষের সীমা পারস্য থেকে এদিকে জাভা, সুমাত্রা, বালি, বর্নিয়,
পর্যন্ত বিস্তৃত ছিল। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে শেষ বিভাগ যেটা হলো সেটা ভারত পাকিস্তান ভাগ ভাগ হয়ে গেল, আর এভাবে এটা খণ্ডিত হয়ে যাচ্ছে। কিন্তু এই ইসকন আজকে কি করছে? ইসকন আজকে সারা পৃথিবীকে ঐক্যবদ্ধ করে সেই যে প্রকৃত ভারত, যেখানকার সমস্ত মানুষেরা দিব্য জ্ঞানের আলোকে উদ্ভাসিত এবং সেই দিব্য জ্ঞানের চর্চায় রত, সেই ভারতবর্ষের পুনঃস্থাপন করছে। এবং সেই দায়িত্ব আমাদের সকলের ওপর রয়েছে। মহাপ্রভু নেতার পরিচয় কিভাবে দিলেন? নেতার পরিচয়, নেতা মানে গুরু। মহাপ্রভু কি বলছেন? আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। তোমরা সকলে গুরু হয়ে যাও, মহাপ্রভুর নির্দেশ। সকলে গুরু। ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি করো পর উপকার। আর সেটা কিভাবে হবে? যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। এখন সেই গুরু হওয়ার যোগ্যতাটা কি? যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। অর্থাৎ এই কৃষ্ণ তত্ত্ব জ্ঞান যারা দান করবেন তারা সকলেই গুরু। যারা ভগবানের বাণী প্রচার করছেন তারা সকলেই গুরু। দীক্ষাগুরু না হলেও শিক্ষাগুরু। এই বিষয়টি আমাদেরকে হৃদয়ঙ্গম করতে হবে। এবং তাহলে আমাদের কি করতে হবে? গুরু হতে হলে আমাদের আদর্শ হতে হবে। সেই আদর্শটিকে বরণ করে নিজেকে যথাযথভাবে তৈরি করে আমাদের এই পথে এগিয়ে চলতে হবে। বাংলাদেশে যদিও আমি কম আসি, অ্যাকচুয়ালি কোনো জায়গাতে আমি বেশি যেতে পারি না আমার, যাই হোক, তবে একটা জিনিস যে বাংলাদেশে আমি যখন আসি তখন মনে হয় এখানেই থেকে যাই। আর সেই সূত্রে একটা রয়েছে যে আমার জন্ম এই বঙ্গভূমিতে হয়েছে, বাংলাদেশে হয়েছে। আমার জন্মের পর অ্যাকচুয়ালি আমার বাবা থাকতেন কলকাতাতেই। আমাদের প্রায় পরিবারের সকলেই প্রায় কলকাতায় থাকতো। আমার ঠাকুরমা ছিলেন আর আমার জ্যাঠামশাই এখানে থাকতেন, আর বাবার অন্য ভাইয়েরা সবাই কলকাতায় ছিলেন। তো আমার বড় ভাইয়ের জন্ম হয়েছিল কলকাতায়, তাই আমার ঠাকুরমা খুব চেয়েছিলেন যে আমার জন্মটা যেন বাংলাদেশে হয়। এবং সেই জন্য আমার জন্মের আগে মা এখানে চলে এসেছিলেন আমাদের আদি বাড়িতে। এবং তারপরে আমার জন্মের যখন আমার 10 মাস বয়স তখন মা কলকাতায় চলে যান। তারপরে আর ফিরে আসা হয়নি এখানে আমার। এবং সেই সূত্রে, যেহেতু জন্মসূত্রে আমার একটা টান রয়েছে স্বাভাবিকভাবেই, আর আর আরেকটা হচ্ছে যে এখানে আপনাদের কৃষ্ণ ভক্তির প্রতি আপনাদের যে একটা ঐকান্তিক আবেদন আমি দেখতে পাই, সেটা স্বাভাবিকভাবে আমাকে আকৃষ্ট করে, প্রভাবিত করে। তাই গৌ শীতল প্রবনন্দে হরি বল টুলোধ্বনি। আচ্ছা, ঠিক আছে, একটা অনুরোধ যখন এসেছে আমি সেটা নিশ্চয়ই চরিতার্থ করব। সকলে বলছে আমি একটা গান যেন গাই, ভজন যেন। তো আজকে ওই শরণাগতির ওপরই একটা গান আমি করব। শরণাগতির একটা হচ্ছে যে ভগবানকে আমার একমাত্র প্রভু বলে বরণ করে নেওয়া। সেটাকে কি বলা হয়?
গোপতৃত্বে বরণ, হ্যাঁ, সেই গোপতৃত্বে বরণের থেকে আমি একটা গান গাইব। আমি গানের পদটা একবার আমি করে নিচ্ছি, হ্যাঁ, তারপর তাহলে সকলেরই হয়তো গাইতে সুবিধা হবে। কি জানি কি বলে তোমার ধামেতে হইনু শরণাগত। আমি জানি না কিসের প্রভাবে, কোন বলে আমি তোমার ধামের শরণাগত হলাম, অর্থাৎ আমি তোমার আশ্রয়ে এলাম। তুমি দয়াময় পতিত পাবন পতিত তারণে রত। হে ভগবান, তুমি তো দয়াময়, তুমি পতিতদের উদ্ধার করছো, তাই তুমি পতিত পাবনে পতিত তারণে রত। ভরসায় আমার এই মাত্র নাথ, তুমি তো করুণাময়। তব দয়া পাত্র নাহি মোর সম, অবশ্য খুঁচাবে ভয়। তুমি দয়াময়, এরকম দয়ার পাত্র তুমি কোথাও খুঁজে পাবে না। হ্যাঁ, তাই তোমার কৃপা লাভের আমি সবচাইতে উপযুক্ত পাত্র। আমারে তারিতে কাহারও শকতি অবনে ভিতরে নাই। আমাকে উদ্ধার করার শক্তি এই পৃথিবীতে কারোরই নেই। দয়াল ঠাকুর ঘোষণা তোমার, অধম পামরে ত্রাহি। হে দয়াল ঠাকুর, তুমি তো ঘোষণা করেছো যে তুমি সমস্ত অধম পামরদের উদ্ধার করবে। সকল ছাড়িয়া আসিয়াছি আমি তোমার চরণে নাথ। সব কিছু ছেড়ে হে প্রভু আমি তোমার চরণে এসেছি। আমি নিত্য দাস, তুমি পালয়িতা, তুমি গোপ্তা জগন্নাথ। আমি তোমার নিত্য দাস আর তুমি আমার একমাত্র প্রভু। তোমার সকল আমি মাত্র দাস, আমারে তারিবে তুমি। সবই তো তোমার আর আমি তোমার নিত্য দাস, অতএব তুমি তো আমাকে রক্ষা করবে। তোমার চরণ করিনু বরণ, আমার নাহি তো আমি। আমি তোমার চরণ বরণ করে নিয়েছি, তাই আমি আর আমার রইলাম না, আমি এখন তোমার হয়ে গেলাম। ভকতি বিনোদ কাঁদিয়া শরণ, লয়েছে তোমারও পায়। ভক্তি বিনোদ ঠাকুর গাইছেন যে কেঁদে কেঁদে আমি তোমার ওই শ্রীপাদপদ্মের শরণ নিলাম। ক্ষমি অপরাধ নামে রুচি দিয়া, পালন করো হে তাই। তার সমস্ত অপরাধ ক্ষমা করে তাকে নামে রুচি দিয়ে তুমি তাকে পালন করো। কি জানি কি বলে তোমার ধামেতে হইনু শরণাগত। তুমি দয়াময় পতিত পাবন পতিত তারণে রত। ভরসায় আমার এই মাত্র না, তুমি তো করুণাময়।
তব দয়া পাত্র নাহি মোর সম, অবশ্য ঘুচাবে ভয়। আমারে তারিতে কাহার শকতি, অবনি ভিতরে নাহি। দয়াল ঠাকুর ঘোষণা তোমার, অধম পামরে ত্রাহি। সকল ছাড়িয়া আসিয়াছি আমি, তোমার চরণে না। আমি নিত্যদা, তুমি পালয়িতা, তুমি গোপ্তা জগন্নাথ। তোমার সকল আমি মাত্র দাস, আমারে তারিবে তুমি। তোমার চরণ করিনু বরণ, আমার নাহি তো আমি। ভকতি বিন কাঁদিয়া সর, লয়েছে তোমার পায়। ক্ষমি অপরাধ নামে রুচি দিয়া, পালন করো হে তা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। জয় জয় প্রভুপাদ 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 প্রভুপাদ। गौर प्रेमानंदे हरे